সোহে পালঙ্কে আরে এসো সোনালিয়া করবেন জানেন আর কি করব ওরে ভালো করে বোমার কাপড় বানায় জানো বোমার হস্তে শোভে ওরে ভালো করে বোমার হস্ত অলঙ্কার জানো বোমার রঙে পরিণয় সওদাগর আমায় বলেছি ওগো সানেকা আর বিলম্ব নয় গো আর বিলম্ব নয় আমার একমাত্র সন্তানের শুভ বিবাহ তাই স্বর্গ মর্ত্য পাতাল আমি সকলকে নিমন্ত্রণ করেছি তাই তুমি শীঘ্রই তোমার যতগুলো স্ত্রী আচরণে রয়েছে সকল কিছু তোমায় সমাপ্ত করতে হবে শীঘ্রই কিন্তু যে আমার মন কাঁদে গো ঘরে রয়েছে আমার ছয়টি পুত্রবধূ আমার পুত্ররা তাদেরকে ছেড়ে যাওয়ার পর তারা সকলে বৈধ প্রবেশ ধারণ করে আমার গৃহে রয়েছে তারা নিজ নিজ গৃহে বসে ডুকরে ডুকরে কাঁদে আর আমি লখাইয়ের মা হয়ে আমার সন্তানের সকল স্ত্রী আচরণ সমাপ্ত করতে হবে আর আমার বৌমারা সকলে ডুকরে ডুকরে কাঁদে ঘরে কিন্তু কি করব সওদাগর যে আমায় আদেশ করেছে সওদাগরের আদেশ আমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাই আর বিলম্ব না করি আমি নকরীকে ডাকবো কেননা আমার নববধূ মাতা জন্য অষ্ট অলঙ্কার তৈরি করতে হবে আজ যদি অষ্ট অলঙ্কার তৈরি না হয় তবে যে আমি কোনো কর্মই করতে পারবো না তাই আর বিলম্ব নয় আমার নকরীকে ডেকে আমি স্বর্ণকার মহাশয়কে নিয়ে আসবো কোথায় নকরী মহারানী স্বামী সানেকা সমস্ত কর্ম সমাপ্ত করেছো তুমি ওগো আজ তুমি যখন আমায় আদেশ দিয়েছো আমি একে একে সকল কিছু কর্ম আমি সমাপ্ত করব সত্যই বলেছি কিন্তু এখনো পর্যন্ত
গয়না তৈরি করা হয়, হ্যাঁ স্বামী। সমস্ত অলংকার তৈরি করা হয় ওগো, অলংকার যদি তৈরি না হয় তাহলে আমি যে কোনো স্ত্রী আচরণ শুরু করতে পারবো না। সত্যই বলেছে মহারানী সানিকা। কথাই নকরি, আরে ও নকরি, এসো নকরি। বউ আর বিলম্ব না, কি হয়েছে বাবু? অবিলম্বে এই মুহূর্তে হ্যাঁ স্বর্ণকারকে নিয়ে এসো আমার এই রাজভোগ। বলছি তার স্বর্ণকারকে নিয়েছে যে মানে আমার জন্য গয়না বানাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারও জন্য গয়না বানাবো, তোমার বউয়ের জন্য গয়না বানাবো। আমার বিয়ে হবে? অবশ্যই তোমার বিয়ে দেবো। আসলে বিয়ে হবে? হ্যাঁ। তা আমার বিয়েতে কোন গাড়ি করবেন জানেন? কোন গাড়ি? গরুর গাড়ি করবেন। তোমার যা ইচ্ছা হ্যাঁ। সেটাই আমি করে দেবো। তিরপালে ঠাপ্পার বানিয়ে দিবে, তিরপালে ঠাপ্পার। নকরি, বিলম্ব করো না, যাও যাও। হ্যাঁ, 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 যাও যাও যাও। আসেন, আছে কি আসেন, আসেন। আচ্ছা নকরি, হ্যাঁ তুমি যে আমায় এত করে হাত ধরে টানতে টানতে নিয়ে এসছো বাবা, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। আমি জাতিতে সোনারিয়া, আচ্ছা কি হয়েছে? হ্যাঁ ওই জন্য তো আপনাকে ডাকতে গেছি। আপনি কি কি অন্য কিছু থাকলে আপনাকে ডাকতে যেতাম? তাই নাকি? হ্যাঁ। বাহ, তবে মহারাজের আদেশ তাই নাকি? হ্যাঁ মহারাজের আচ্ছা, আদেশ। ঠিক আছে। আর যত কিছু আমার গয়না লাগবে তোমার তোমার গয়না লাগবে আমার জন্য একটু ডাকতে পাঠিয়েছে। তাই নাকি? যতটা লাগবে কিনা মানে মন ভালো করে বানাবেন না? তবে তোমার জন্য কি বানাবো জানো? ভালোগুলা ভালোগুলা। ভালোগুলা লোহা দিয়ে, লোহা দিয়ে হ্যাঁ কানের বানাবো ঝুলনা। গরম করে হ্যাঁ আজকে মাকে আমার কান তো ঝড়কিয়ে দেবে। তাই নাকি? আমি নেব না, আমি নেব না, চলে আসেন আসেন। এই বাবু লিখে দিন। নমস্কার নমস্কার মহারাজ। স্বর্ণকার মহাশয়, আপনাকে ডাকা হয়েছে কেন জানেন? কেন? আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয়, তাই বিলম্ব না করে আমার বৌমার জন্য অলংকার তৈরি করুন। ও সুন্দর করে সোনার অলংকার আমায় তৈরি করতে হবে? হ্যাঁ, বাহ, তাই যদি হয় নিশ্চয় আমি এসেছি আপনার কথায়। কিন্তু সাবধান, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীর চিত্র থাকবে সেই অলংকারে, থাকবে না শুধুমাত্র চিত্র সেই চিংমণিকারী মনসা। তাই হবে মহারাজ, তাই তাহলে হবে। বিলম্ব নয় মহারানী সানিকা, হ্যাঁ বলো স্বামী। তুমি তোমার কর্ম করো, আমি অন্দরমহলে বেশ। সমস্ত কাজ সফল করব। বাবু বাবু বলছি স্বর্ণকার মশাই, হ্যাঁ, বলুন মা। হ্যাঁ, বলছিলাম বাবু যে আজকে এত বড় আনন্দের দিনে ওই একজনকে বাদ কেন রাখছেন নিমন্ত্রণ দিতে? কাকে? নামটা বলে দিব মা? বল। হ্যাঁ, বলবো? আরে বলো বলো। ওই একজন, শুধু একজনকে দিলেই তো যাবে। কে বলবে তো? বলছিলাম ওই যে মা মনসার চরণ। এই! হে ভাই, আমার সম্মুখে সেই নাম উচ্চারণ করতে পারলে তবে আর শুভ পরিণয়, তাই বলে তুমি বেঁচে গেলে নাচে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতাম। মহারানী সানিকা, বিলম্ব নয়, অবিলম্বে তুমি তোমার কর্ম সফল করো। তাই হবে স্বামী। কোথায় দাসী, কোথায় মা দাসী? তোরা শিগগিরই ছুটে আয়, ও মা দাসী, মা দাসী, তাদেরকে নিয়ে এসো। মা দাসী, ও মা দাসী। আয়। হ্যাঁ? মা দাসী, আপনি যে বললেন দাসী ও দাসী, কোথায় গেছে তারা? দাসী গো, ও দাসী। যাই রে, বিয়ে লেগেছে, কাজ করতে করতে খাসতে যাচ্ছি। তুই তো খাস্তাবি, তুই তো খাস্তাবি, তোর কারণ আছে খাস্তা এবার। প্রণাম হই রানীমা। সুখে থেকো মা। আমাকে প্রণাম কর, বাট, আমাকে তোকে আশীর্বাদ করতাম। তোকে আশীর্বাদ করতে হবে না। তোর বিয়া হয়ে গেছে? হ্যাঁ, শালা তোরা সাধারণ বসতে থাকতে কোথাও কচুর মুড়া বলে নকরি, না মা কিছু না। তুমি ক্ষণকাল বিশ্রাম করো, বলছি হ্যাঁ, আই লাইক ইট। আমি অলংকারগুলো স্বর্ণকার মশাইকে বলে দিই। তবে শুনুন স্বর্ণকার মশাই, বলুন মা। এসো সোনারিয়া, বইসো সোনারিয়া,
করবেন জানেন? আর কি করবো মা? ওরে ভালো করে বোমার কঙ্কর বানায় জানো, বোমার হস্তে শোভে। ওরে ভালো করে বোমার হস্ত অলঙ্কার জানো, বোমার রঙে শোভে। স্বর্ণকার মশাই এক এক করে সকল অলংকারের কথা বলে দিয়েছি। আচ্ছা, তবে আমার একটা জিনিস বানিয়ে বলবো কি? এই স্বর্ণকার, হ্যাঁ বলো বাবা। আমার পায়ের একটা আংটি বানিয়ে দিও তো। পায়ের আংটি? নকরি, পায়ের আংটি হয় না। জিলাপি চার, জিলাপি চার, জিলাপি চার। এই নকরি, হ্যাঁ? বলি পায়ের আংটি হয় না, হস্তের আঙ্গুলের আংটি হয়। ও আঙ্গুলে? হ্যাঁ। ওইটাই ওইটাই। তাহলে স্বর্ণকার মশাই, তাহলে আপনি তৈরি করুন। মা দাস দাসী, তোমরা চলে এসো আমার সঙ্গে। বাবা না করি তুমিও এসো, তাহলে ভালো করে তৈরি করবেন। বেশ, কেমন? তাই হবে মা। তবে আমি অতি যত্নে সুন্দর করে মাইক অপারেটর, চাঁদ সাদা করে একমাত্র বৌমা ঘরে আসবে তো, তাই অতি যত্নে অতি সুন্দর করে আমি এই সোনার এক এক করে অষ্ট অলঙ্কার তৈরি করব। তবে এত সুন্দর করে তৈরি করব যেন রানীমা এবং সদাগর মশাই যেন ভীষণই আনন্দ পায়, আর তার একমাত্র বৌমাকে যেন শোভা পায়। তবে এত সুন্দর এই তো নিজের কিন্তু প্রত্যেকে যে অঙ্কিত করতে বলেছে, করতে বলেনি শুধু আমার চিত্র অঙ্কিত। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে স্বর্ণকারের কাছে গিয়ে অঙ্কে আমার নাকের চিত্র দিতে বলবো। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে চুপচাপ স্বর্ণকার কে রে? এই ঘরের মধ্যে আমার নাম ধরে ডাকে, আমি কাউকে দেখতেও পাচ্ছি না। স্বর্ণকার স্বর্ণকার বলে কে? বলি স্বর্ণকার, একটিবার তুমি নয়নে মেলে দেখো, অবশ্যই দর্শন করতে পারবে তুমি আমারে। ওরে বাপরে, ওরে বাপরে। আচ্ছা, তুমি কে? আমি অন্য কেউ নই, আমি হচ্ছি পাতালবাসিনী পাতাল। নাগ জননী মনসা। মনসা? আচ্ছা মা, কেন এসেছো মা? আজ কেন এসেছি তোমার কাছে জানো? আজ চন্দ্রপতি সদাগর তার পুত্রবধূর জন্য তোমার অলঙ্কার তৈরি করতে বলেছে। হ্যাঁ মা। কিন্তু বলেছে প্রত্যেকই দেবদেবীর অঙ্কিত চিত্র করবে। হ্যাঁ ঠিক বলেছে মা, তাই তো বলেছে। বলেনি শুধু নাগের চিত্র থাকবে না। অঙ্কন করিতে না না, নাগের চিহ্ন থাকবে না। থাকবে না। হ্যাঁ। এই অষ্ট অলঙ্কারে নাগের চিহ্ন থাকবে। এই অষ্ট অলঙ্কারে নাগের চিহ্ন থাকবে? হ্যাঁ। কার আদেশে দেবো তোমা? হ্যাঁ, অসম্ভব। সদাগর বাবু আমাকে যা বলেছে আমি তাই করব, তোমার কোনো কথা শুনবো না। স্বর্ণকার বলছি
এই ঘর থেকে বেরিয়ে যাও। তাহলে তুমি আমার কথা শুনবে না? কিছুতে না, সদাগর বাবু যে যদি জানতে পারে না তোমায় পিটাবে পিটাবে। ইচ্ছে করলে তোকে আমি জমির ঘরে তোর বংশকে আমি নির্বংশ করে দিতে পারবো। আরে বাবা, রাখবে কিনা তুমি ওই অষ্টম অলঙ্কারে আমার নাগের এইটাকে সামনে দে মা। তাহলে তুমি আমার কথা রাখবে। মা এত করে যখন বলছো মা, রাখবো মা, কথা রাখবো। কিন্তু মা গো, কিন্তু এই অষ্ট অলঙ্কারে যদি সর্বচিহ্ন যদি আমি অঙ্কিত করি, আর এই সদাগর বাবু যদি বুঝতে পারে, তাহলে যে আমাকে একেবারে বলি চন্দ্রকর হ্যাঁ নাকি চিত্রাঙ্কন করিবে তুমি, হ্যাঁ কিন্তু চন্দ্রপতি সদাগরে যদি পরীক্ষা করতে আসে হ্যাঁ। মনে মনে আমার নাম স্মরণ করবে। জয় মা মনসা। তোমার নির্ভয়েরও কারণ বেশ মা বেশ, তোমার চরণে আমার শত শত প্রণাম মা। আশীর্বাদ করি চিরসুখী হও। কথাটা যেন মনে থাকে। তাই মনে থাকবে মা, মনে থাকবে। যদি অলঙ্কারে যদি নাগের চিহ্ন যদি না থাকে, তোর বংশকে আমি নির্বংশ করে দেব। কথাটা যেন মনে থাকে। ওরে বাবা, কোন পাল্লায় বললাম রে। এদিকে মা মা মনসা বলছে সর্পের অঙ্কিত, আর এদিকে সদাগর বাবু বলছে দেবদেবীরই চিহ্ন। আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই? একটা মানুষ আর দুই দিকে টানাটানি। হ্যাঁ? যদি আমি সর্প অঙ্কিত যদি না করি, তাহলে আমার বংশ মাতি দিতে রাখবে না। না না না, আমি সর্পেরই অঙ্কিত করব। হ্যাঁ হ্যাঁ, অতি যত্নে যেন সর্পের অঙ্কিত করব, যেন বুঝতে না পারে। হ্যাঁ বাহ বাহ বাহ। এই তো এক এক করে আমার অষ্ট অলঙ্কার সুন্দর করে তৈরি হয়েছে। মাগো, এই নকরি নকরি, এই নকরি নকরি নকরি, আরে শোন, এক এক করে সোনার অস্ত্র অলঙ্কার আমি সুন্দর করে নির্মাণ করেছি। আরে হয়েছে বাবা, হয়েছে। এবার রানীমাকে দেখো, পছন্দ হয় কিনা সেসব জিনিস দেখবে তো। সব হয়েছে, সব হয়েছে, সব হয়েছে। আমার বউয়ের জন্য হয়েছে। কেন আজকে পরে বিয়ে বাড়ি যাবো না? আচ্ছা দিয়ে বেড়ান, খালি আপনাকে যদি ঢেলা চালিয়ে না মারি আমি। ও মা, ও মা, ও মা, মা, রানীমা, রানীমা, নকরি, মা, আমায় দেখেছি? মা, বলি অষ্ট অলঙ্কার হয়ে গেছে। খুব দারুণ দেখতে। কই দেখি। এই যে দেখেন, বাহ বাহ বাহ, অতি সুন্দর। এত সুন্দর অলঙ্কার। ও স্বর্ণকার মহাশয়, মহিলা হয়ে যাবে। স্বর্ণকার মহাশয়, হ্যাঁ মা। আমি ভাবতে পারিনি আপনি এত সুন্দর আমার নববধূ মাতার জন্য অলঙ্কার তৈরি করবেন। তার চাইতে বেশি ভালো তৈরি করেছি মা। ও মা তাই? হ্যাঁ খুব সুন্দর। নকরি, নববধূ মাতার জন্য আমরা তৈরি করেছি অতি যত্ন করে। তুমি তো দেখতেই পাচ্ছ বাবা। আর যদি ডুপ্লিকেট থাকে? না না না, আমাদের এটা পুরাতন স্বর্ণকার মহাশয়। তবে শুনুন, আর এটা মা সোনার টিকলি। বাহ, অতি চমৎকার। তবে সকল কিছু আমি দর্শন করলাম। হ্যাঁ মা। আর বিলম্ব নয়, আপনি নিয়ে যান অন্তর্মহলে। নকরি, বেশ। যা মূল্য হয়েছে তুমি দিয়ে দিবে। এই কেমন? যে মা দেখো, নোংরা করে দিল, নোংরা করে দিল। নকরি,
যাও থুয়ে দাও। আজকে যে আমার অনেক কর্ম রয়েছে বাবা, তুমি কেন ঠিক আছে মা। বুঝছো না? আচ্ছা মা, আমি দিয়ে দেবো, কিন্তু মা আমার দক্ষিণাটা কোথায়? অবশ্যই দেবে না করি। কিনা লাগবে আরে সোনার সোনার দাম বেশি না? দাম বেশি। লোহা চাইতে সোনার দাম বেশি। হ্যাঁ, আপনি সোনা দিলে না পিত্তল দিলে কে জানে, পেটি ছেলা পেট হয়ে গেলেন না কি? আরে একটা হাঁসুয়া তৈরি করতে এখন বর্তমানে 500 টাকা নেয়। আচ্ছা আপনার কত লাগবে? খুব জোর 200 টাকা দিলে হয়ে যাবে। 200 টাকা তো হবে হবে না? আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ 1 লাখ? মা একলা বানিয়ে না করি আর বিলম্ব নাই, স্বর্ণকার মহাশয়কে নিয়ে দাও। গিয়ে আগে তুমি তার দক্ষিণা। পক্ষ দিয়ে দাও। আসেন আসেন, মালিকের কাছে আসেন, বাবুর কাছে আসেন। এই যে বাবু, এই যে বাবু, বাবু স্বর্ণকারের যা মূল্য লেগেছে দাম সম্পূর্ণটা দিয়ে দাও। আপনি বুঝবেন, আমি বুঝতে পারবো না আপনার কত টাকা দামের জিনিস। হ্যাঁ নিবেন না? নিবে না, নিবে না। হ্যাঁ গো, কেমন মালিক আপনি বাবু গো? মাথা টাথা ঠিক আছে? সোনার জিনিস নিয়ে 20টা টাকা দিচ্ছে বলো তো? হ্যাঁ? না না, আপনি খুরপা কেনে পাজাবেন, আপনি দৌড়ি পাজিয়েছেন। কমসে কম 500 টাকা দেবেন। কত টাকা আছে? ওই 50 টাকাও তো নাই। হ্যাঁ, এই যে নেন 50,000 দিলাম, 50,000 টাকা ধার। হ্যাঁ, এটা কাকে দিয়ে দিব? তাই তো অনেক বিলম্ব হয়ে গেল।